হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, PXR নেটওয়ার্ক মাইনিং অ্যাপের আপডেট পাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেকদিন থেকে অধীর আগ্রহে বসে আছে, যার কারণে আজকের এই ভিডিওতে আমি PXR নেটওয়ার্কের সর্বশেষ যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি কিছুদিন আগে যখন PXR নেটওয়ার্ক নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি যে এরা স্ক্যাম করার চিন্তা ভাবনাটা বেশি করতেছে, মানে এখান থেকে আমাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক কম, কারণ তারা স্ক্যাম করার চিন্তা ভাবনাটা কিন্তু বেশি করতেছে। তো আজকের এই ভিডিওটাতে আমি টোটাল বিষয়টা আপনাদের ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা A to Z দেখবেন, তাহলে PXR নেটওয়ার্ক সম্পর্কে আপনারা ভালো কিছু জানতে পারবেন। তো এট ফার্স্ট আমি চলে আসি তাদের অফিসিয়াল টুইটার পেজে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, বর্তমানে এদের ফলোয়ার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। হয়তো ভাইরা ফিউচারে আমাদের পেমেন্ট দিতে পারে। আমি আপনাদের শিওর বলতেছি না যে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন, তবে হয়তো বা পেমেন্ট দিতে পারে, কারণ তাদের কমিউনিটি যেহেতু প্রচুর পরিমাণে বিল্ড হচ্ছে। তো এই জায়গায় তারা মূলত নিয়মিত আপডেট দিয়ে আসে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো আপডেট চলে আসে। কিছুদিন আগে তাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট লঞ্চ করা হয়েছে, PXR বেস নামে একটা ওয়ালেট। তো এই জায়গায় তাদের আপডেটটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে PXR লিসেনিং ডেট অন এক্সচেঞ্জ ইজ কনফার্মেড, মানে তারা যে লিস্টিং করবে তাদের কয়েনটা, এটা কিন্তু অলরেডি কনফার্মেশন হয়ে গেছে তাদের ডেটটা। তো তারপরে এখানে একটা কথা বলা হয়েছে রেজিস্টার মান্থ অন এক্সচেঞ্জ এপ্রিল 2024, মানে 2024 সালের এপ্রিল মাসেই কিন্তু তারা এক্সচেঞ্জে তাদের কয়েনটা লিস্টেড করবে, PXR কয়েনটা। তো এখন বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু মার্চ চলতেছে, খুব শীঘ্রই কিন্তু এপ্রিল চলে আসবে, মানে খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারতেছি তাদের আপডেট অনুযায়ী। বাট আপনারা যদি তাদের অ্যাপের দিকে একটু ফলো করেন, আমরা কিন্তু অলরেডি KYC কমপ্লিট করছি, বাট তারা কিন্তু নতুন কোনো ফিচার্স বা নতুন কোনো আপডেট এখন পর্যন্ত নিয়ে আসেনি তাদের অ্যাপের মধ্যে। তারপরে আপনারা যদি উপরে একটু লক্ষ্য করেন তাদের এই আপডেটটাতে, এখানে বলা হয়েছে মার্চের 20 তারিখে তারা মূলত তাদের মাইনিং অ্যাপ থেকে ট্রান্সফার করে তাদের ওয়ালেটের ভিতরে কয়েনগুলা দিয়ে দিবে, মানে তাদের যে PXR ওয়ালেটটা আছে সেখানে আমাদের কয়েনগুলা দিয়ে দেওয়া হবে, আমরা যে পরিমাণ কয়েন পাবো, এবং সেখান থেকে তাদের ভেস্টিং অনুযায়ী প্রতি মাসে মাসে কিন্তু আমরা কয়েনটা ক্লেম করে নিতে পারবো। তো এখন তাদের এই আপডেটগুলা দেখে অনেকেই কিন্তু অবাক হয়ে যাইতে পারে এবং অনেকেই কিন্তু অনেক খুশি হয়ে যাইতে পারে যে আর কয়েকদিন পরে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। আসলে ভাই এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট ভিডিওটা আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। তো রিসেন্টলি আমি কিন্তু আপনাদের আরেকটা কথা বলছিলাম, তাদের টোটাল সাপ্লাই হচ্ছে অনলি 78 মিলিয়ন। এখানে দেখেন এখন পর্যন্ত আমরা যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করছি, কোনো প্রজেক্টের এত কম সাপ্লাই কিন্তু আমরা দেখি নাই। তো এই হিসেবে যদি আমরা হিসেব করি, এদের সাপ্লাইটি কিন্তু অনেক কম। তারা যে কথাটা বলতেছে অনলি 78 মিলিয়ন, তো এই প্রজেক্ট থেকে যদি আমরা পেমেন্ট তুলতে পারি বা তারা যদি আমাদের পেমেন্ট দেয়, তাহলে কিন্তু অবশ্যই এখানে আগুন জ্বলবে ভাই, কারণ 78 মিলিয়ন সাপ্লাই, আবার এখান থেকে কিন্তু ভেস্টিং এ থাকবে। তো কিছু পরিমাণ কয়েন কিন্তু আমাদের আনলক করে দেওয়া হবে, হয়তো বা 15% বা 20%। তাহলে মার্কেটে কিন্তু খুবই কম পরিমাণে কয়েন আসবে এবং এক একটা কয়েনের ভ্যালু এদের আপডেট অনুযায়ী মিনিমাম $5 থেকে $10 থাকবে। বাট এখানে মেইন বিষয়টা হচ্ছে তাদের আপডেটের আমি কোনো ভ্যালু দেখতেছি না। আমি জাস্ট আপনাদের নিজস্ব একটা মতামত দিচ্ছি, আমি কিন্তু শিওরলি বলতেছি না। হয়তো বা প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট তুলতেও পারি, এমন কিছু প্রজেক্ট আছে যেগুলো দেখে কিন্তু মনে হয় না যে আসলে সেখান থেকে আমরা পেমেন্ট তুলতে পারবো, বাট ফিউচারে গিয়ে কিন্তু সেখান থেকে আমরা পেমেন্ট তুলতে পারতেছি। এই জন্য আমি কিন্তু আপনাদের শিওরলি বলতেছি না, আমি জাস্ট আমার নিজস্ব একটা মতামত দিচ্ছি। তাদের আপডেটের কোনো ভ্যালু আমি দেখতেছি না। এত কম সাপ্লাই হলে এখান থেকে ভাই বিগ পরিমাণে একটা প্রফিট হবে, এবং তারা কিন্তু অলরেডি লিস্টিং ডেটের কাছাকাছি চলে আসে। বাট এখানে আমি যদি আপনাদের একটা মেইন বিষয় বোঝাই, তারা যে তাদের ওয়ালেটটা লঞ্চ করছে এবং বলতেছে মার্চের 20 তারিখ থেকে তাদের ওয়ালেটের ট্রানজাকশনটা শুরু হয়ে যাবে, মানে অ্যাপ থেকে আমরা ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। তো এই ওয়ালেটটা আমি যদি জাস্ট একটু লগ ইন করি, তো আপনারা দেখেন এখন পর্যন্ত কিন্তু তাদের ওয়ালেটের কোনো কাজই করা হয়নি, অথচ এই দিকে কিন্তু সময়টা এগিয়ে চলে আসতেছে। আর মাত্র কয়েকদিন পরে কিন্তু তারা বলতেছে যে ওয়ালেটে কয়েনগুলো ট্রান্সফার করে দিবে। বর্তমানে কিন্তু তাদের ওয়ালেটের ভিতরে ঢুকতেছে না, যার কারণে আমি আপনাদের বিষয়গুলো দেখাইতে পারতেছি না। তবে আমি এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেখে নিছি। তবে এই বিষয়টা নিয়ে তারা কিন্তু এখানে একটা অলরেডি আপডেট দিয়েছে 1 ঘন্টা আগে, যে খুব শীঘ্রই তারা এই সমস্যাটা সমাধান করে ফেলবে, কারণ বর্তমানে কিন্তু তাদের সার্ভার প্রবলেম চলতেছে এবং তারা কিন্তু নতুন কিছু জিনিস নিয়ে আসতেছে, এই যে তারা আপগ্রেড করতেছে। তো হয়তোবা তারা নতুন কোনো ফিচার্স নিয়ে আসতে যাচ্ছে, যেহেতু তারা খুব শীঘ্রই আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে। তো বিষয় হচ্ছে আমি তাদের সমস্ত আপডেটগুলো নিয়ে রিসার্চ করার পরে এবং তাদের ওয়ালেটটা নিয়ে রিসার্চ করার পরে যে বিষয়টা বুঝতে পারলাম, আমরা যে তাদের ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা নিব, তাদের ওয়ালেটে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ফিচার্স নাই যে আমরা সেখানে যে কোনো ওয়ালেট ইম্পোর্ট করতে পারবো। বিষয়টা বুঝে দেখেন, আমরা কিন্তু তাদের ওয়ালেটটা ইনস্টল করব এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বাট ফিউচারে আমাদের কিন্তু চলাফেরাতে অনেক সময় এমন হয় অনেক অ্যাপ কিন্তু আনইনস্টল হয়ে যায়। বাট এই অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা কোনোভাবে আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা আর ফেরত নিয়ে আসতে পারবেন না। বিষয়টা বুঝে দেখেন, এই যে দেখেন অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে
একবার পাগল হয়ে গেছে। এই জায়গায় কিন্তু তাদের কয়েনের রেট দেখাচ্ছে, এক একটা কয়েন 22 সেন্ট করে রেট দেখাচ্ছে। তো বিষয়টা বুঝে দেখেন, এখন পর্যন্ত তাদের ওয়ালেটে কিন্তু কোনো ইম্পোর্টের অপশন নিয়ে আসা হয়নি। ইম্পোর্টটা আসলে কেমন, আমাদের চলাফেরাতে যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যায়, তাহলে আমরা যে আগের অ্যাকাউন্টটা রিকভার করব, যেমন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টগুলো লগ ইন করি, এবং অন্যান্য যে ওয়ালেটগুলো আছে যেমন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এগুলাতে কিন্তু আমরা 12টা ওয়ার্ডের যে পাস ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে পারি এবং আমাদের আগের ওয়ালেটটা কিন্তু ফেরত চলে আসে। বাট এইখানে আপনারা যদি একবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে যদি আপনাদের কয়েনগুলো নিয়ে আসেন, পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা যদি আনইনস্টল হয়ে যায়, আপনারা কিন্তু কোনোভাবে এটা ইম্পোর্ট করতে পারবেন না এবং আগের অ্যাকাউন্টে কিন্তু আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন না। তাহলে বিষয় হলো আপনাদের যে কয়েনগুলো এখানে থাকবে সেগুলো কিন্তু এমনিতেই হারিয়ে যাচ্ছে। তো যার কারণে আমি বলতেছি এই প্রজেক্টটা নিয়ে এত উতলা হওয়ার কোনো প্রয়োজন নাই। তারা সর্বশেষ যদি ভালো কোনো আপডেট নিয়ে আসে এবং এখানে যদি রিকভারের কোনো অপশন নিয়ে আসে, মানে আমার যদি মনে হয় যে এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো এবং সর্বশেষ যদি নিতে পারি, অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেটগুলো পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা নাই। আর আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই প্রজেক্টটা নিয়ে আমি কেন কোনো ধরনের আপডেট শেয়ার করতেছি না। আসলে ভাই, আপনাদের শুধুমাত্র টেনশন না, আপনাদের যেমন আমি প্রজেক্টটা দিছি, আপনারা যেমন এই প্রজেক্টে কাজ করতেছেন, ঠিক তেমনি আমিও কিন্তু এই প্রজেক্টে কাজ করতেছি। সো এখান থেকে যেমন আপনারা পেমেন্ট নেবেন এবং এই বিষয়টা নিয়ে টেনশন করতেছেন, ঠিক তেমনি আমারও মাথায় কিন্তু এগুলো আছে। এক কথায় বলতে গেলে আমি যে প্রজেক্টগুলো আপনাদের শেয়ার করতেছি, প্রত্যেকটা প্রজেক্টের আপডেট কিন্তু আমি ফলো করি এবং গুরুত্বপূর্ণ কোনো আপডেট পাইলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না। তো এর জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা আপডেট আপনারা খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।